সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি একদম সহজ। মাত্র ২ কাপ আটা দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তাগুলো। এই নাস্তাগুলো কিন্তু আপনারা তেলে ভাজা পাউরুটিও বলতে পারবেন। তেলে ভাজা এই পাউরুটি বা নাস্তাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ। চুলায় চা বসিয়েও ঝটপট এই নাস্তাগুলো তৈরি করতে পারবেন সকালের চায়ের আড্ডায় বা বিকালের চায়ের আড্ডায় বা বাচ্চাদের টিফিনেও। খুব সহজ রেসিপি, আপনাদের দেখলে আশা করছি খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ২ কাপ রিফাইন আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি ১ চা চামচ ইস্ট, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, হাফ কাপ পরিমাণে চিনি। সকল উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমেই। ইস্টটা কিন্তু আপনারা না দিলেও পারেন, তবে আমি দিয়েছি কারণ এই ইস্টটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো খুব বেশি তুলতুলে হয়। দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে প্রথমে মাখিয়ে নিতে হবে। নরম এই তুলতুলে নাস্তাটা তৈরি করার জন্য এখন লাগবে আমার কুসুম গরম পানি। যেহেতু ইস্ট দিয়েছি সেক্ষেত্রে নরম তুলতুলে হওয়ার জন্য কুসুম গরম পানি দিতে হবে। আর এখানে ডিম দিয়েছি সেক্ষেত্রে কিন্তু বেশি গরম পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে। এজন্য কুসুম গরম পানি, মানে হাতে সয় এরকম কুসুম গরম পানি দিয়ে নাস্তাটা ডো তৈরি করতে হবে। নাস্তার ডোটা এখন দেখতে পাচ্ছেন অনেকটাই নরম, কিন্তু সামান্য একটু ময়দা বা আটা দিয়ে আমি ভালো করে মুথে নিয়ে নিলাম। আর এই ডোটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে। আধা ঘন্টা পরে দেখুন কতটা ফুলে গিয়েছে এবং সফট হয়েছে, আর চিনিটাও কিন্তু ভালো করে গলে গিয়েছে। এজন্য আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন চিনি এবং সকল উপকরণগুলো ভালো করে অ্যাডজাস্ট হওয়ার জন্য। এখন হাতে সামান্য একটু আটা বা ময়দা লাগিয়ে আমি আবারও ভালো করে একটু মুথে নিচ্ছি। খুবই অল্প উপকরণ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করা যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। ভালো করে হাত দিয়ে আমি প্রথমেই মুথে নিলাম। এখন নাস্তাগুলোর শেপ তৈরি করে নেব। আপনারা যেভাবেই ইচ্ছা তৈরি করতে পারেন। আমি প্রথমেই পিঁড়িতে লম্বা একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন স্লাইস করে কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি প্রথমেই এই পাউরুটি বা তেলে ভাজা নাস্তাটা তৈরি করার জন্য। আপনারা কিন্তু যে কোনো শেপেই তৈরি করতে পারবেন, গোল আকৃতি বা লম্বা আকৃতি। তবে আমি আজকে পাউরুটির মতো যেহেতু তৈরি করব, সেক্ষেত্রে আমি একটু লম্বা আকৃতিরই তৈরি করব। আর এই নাস্তাগুলো আমি হাতেই তৈরি করব, কোনো প্রকারের বেলাবেলি ঝামেলা ছাড়াই হাতে একটু চাপ দিয়েই তৈরি করে নেব লম্বা লম্বা আকৃতি করেই। দেখুন একটা নাস্তার শেপ কিন্তু আমার তৈরি হয়ে গেল। এভাবে আরও নাস্তাগুলো তৈরি করে নেব। দেখুন হাতের তালুতে নিয়ে একটা লেচি এরকম হাত দিয়ে একটু চ্যাপ্টা আকৃতি করে নিলেই তৈরি হয়ে যাবে। আপনারা যে কোনো প্রকারের ভাবেই কিন্তু তৈরি করতে পারেন। আপনারা চাইলে বড় একটা রুটি মোটা আকৃতি বেলে কুকি কাটার দিয়েও কেটে কেটে নিতে পারেন গোল শেপ করে। সবগুলো নাস্তায় আমি এইভাবে তৈরি করে নিলাম প্রথমে, যাতে ভাজতে খুবই সহজ হয়। দেখুন এখন আমি চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হলে নাস্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে, হাই হিটে রাখবেন না, তাহলে খুব দ্রুতই কালার চলে আসবে। মিডিয়াম টু লো হিটে রাখলে দেখবেন নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে যাবে এবং সময় নিয়ে ভাজলে খুবই তুলতুলে হবে, ভিতরেও একদম পারফেক্ট হবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব। উল্টিয়ে পাল্টে কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা লো হিটে রেখেই নাস্তাগুলো সম্পূর্ণ ভেজে নিচ্ছি। বন্ধুরা আপনারা এই নাস্তাগুলো তৈরি করে কিন্তু 2 থেকে 3 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর খুবই ফ্রেশ একটি নাস্তা। বাজারের থেকে বাসায় যদি আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের আড্ডাও দিন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এরকম সহজ সহজ রেসিপি কিন্তু প্রতিনিয়তই আমার চ্যানেলে বা পেজে দেওয়া থাকে, আপনারা দেখে নেবেন। আর তার জন্য পেজটিকে ফলো করে রাখতে পারেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো নাস্তা আমি তুলে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে গেল
দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আটা দিয়ে তেলে ভাজা এরকম পাউরুটি আজই কিন্তু তৈরি করে নেবেন আর দেখবেন কতটা পারফেক্ট হয় এবং বাচ্চারাও কতটা পছন্দ করে। রেসিপিটা কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি আমি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।